মনে হবে। তাহলে সন্তানের অন্যতম করণীয় বিষয় হলো আজান ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে দেখেন আধুনিক কিছু বিষয়ের কারণে অনেক কিছু আমরা জানতে পারি। সন্তান যখন এইবার দুধ পান করবে মায়ের, অনেকে বোঝে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার স্তনে শাল দুধ আছে, শাল দুধ বলে এটা একটু দেখতে কালো পুজের মতো দেখা যায়। অনেকে বুঝে না এই শাল দুধটাকে টিপে ফালায়া দেয়, এরপরে সন্তানরে দুধ পান করায়। কিন্তু বিজ্ঞান বলে এই শাল দুধ সন্তানের জন্য খুব উপকারী। বলে আপনি টিকা দেন বাচ্চারে কেন? বলে বিভিন্ন রকমের রোগ থেকে যেন বাঁচতে পারে। বলে এই পৃথিবীতে টিকা আবিষ্কার হয়েছে কয় বছর? ধরেন 100, 150, 200 বছর, কিন্তু এর আগে তো কোনো টিকা ছিল না। আধুনিক বিজ্ঞান ওই কথা স্বীকার করে, বলে বাচ্চার মায়ের শাল দুধ এই বাচ্চার জন্য টিকার মতো। এটা তার জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এখন বাচ্চাকে দুধ পান করাবে, যদি এইখানে ওই মা আরেকটু সতর্ক থাকতে পারে যে বাচ্চাকে অজু সহ সব সময় দুধ পান করাবে, বাচ্চাকে অজু করে দুধ পান করাবে, করানোর সময় সব সময় বিসমিল্লাহ বলে দুধ পান করাবে। আমি লম্বা কথাগুলো বলতেছি, এই কথাগুলো কেন? অনেক বই আছে এই পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী। এই মায়েরা অনেকে বলছে যে আমি আমার এই সন্তানকে জীবনে কোনোদিন অজুবিহীন দুধ পান করাই নাই। আর এক রত্নগর্ভা মা বলছে আমি আমার সন্তানকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া তাকে দুধ পান করানো শুরু করাই নাই। তার মানে ওনার দিল বলতেছে যে আমি আমার সন্তানের ব্যাপারে এই ধরনের আচরণ করার কারণেই আমার সন্তান জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম বড় বড় ব্যক্তিত্ব তারা হতে পেরেছে। এটা মায়েদের একটা ইচ্ছা, এই জন্য ওনারা আলাদাভাবে বলছে যে আমি বিসমিল্লাহ ছাড়া কোনো সময় দুধ পান করাই নাই, অজুবিহীন দুধ পান করাই নাই। এজন্য এটা যদি সম্ভব হয় আমার মা বোনদের দ্বারা, তারাও এই জিনিসটা চেষ্টা করবে। আর একটা জিনিস কি, কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, একজন লিখতেছে যে একটা বাচ্চা যখন দুধ পান করে মায়ের, তখন সে মায়ের দিকে 100% মনোযোগ দেয়। দেখবেন বাচ্চা যখন দুধ পান করে মার চেহারার দিকে তাকায় আর মিটমিট করে হাসে। কিন্তু তখন যদি মা, বাচ্চা দুধ পান করতেছে আর সে তখন মোবাইল টিপতেছে, তাহলে কি হলো? বাচ্চার সাথে মায়ের আই কন্ট্যাক্ট হলো না। এই সময় বাচ্চা তার মায়ের দিকে 100% মনোযোগ দেয়। এই জন্য দুধ পান করানোর সময় মায়ের উচিত সন্তানের চোখে চোখ রাখা, এবং ওই সময় মা সন্তানকে যা বলবে, যা পড়ে শোনাবে, সন্তানের ওই বিষয়টা দ্রুততার সাথে আয়ত্তে নিয়ে নিতে পারবে। এজন্য দুধ পান করানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এরপরে সন্তান সব দিন যখন বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায়া দিবে। চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সাদকা করে দিবে। সপ্তম দিন আর একটা কাজ, সন্তানের জন্য আকিকা করবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে যদি হয় 1টা ছাগল দিয়ে। কোন দিন করবে? বলে সপ্তম দিন, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন। এখন একজনের ছেলে হয়েছে, 2টা দিয়া আকিকা দেওয়ার মতো সামর্থ্য তার নাই, এই জন্য বিলম্ব করার কোনো সুযোগ নাই, 1টা দিয়েই যথা সময়ে আকিকা দিয়ে দিবে। কিন্তু আফসোস, আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করে। বলে ঠিক আছে আগামী কোরবানির সাথে দিয়া দিব। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ। যারা আবার বলে না জায়েজ, দেওয়া যাবে না, এরা অতিরঞ্জিত করে। কোরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ, কিন্তু আপনার যদি সুন্নাহ অনুযায়ী আমল করার সুযোগ থাকে, এটা বাদ দিয়ে আপনি জায়েজের দিকে কেন যাবেন? আপনি সুন্নাহ অনুযায়ী আমলটা করে ফেলেন। আবার কতজন মাঝে মধ্যে মাসালা জিজ্ঞাসা করে ফোন দিয়া, কই হুজুর একটা মাসালা জানতে হবে। হুজুর কি হয়েছে? কন কি হয়েছে? কই হুজুর আকিকা দিতে চাই, কোরবানির সাথে আকিকা দিলে হবে? আমি বললাম যে দিলে তো হবে, কিন্তু সময় মতো দিয়ে দেওয়া ভালো।
হুজুর দুঃখের কথা আর কইেন না, আমার আকিকা আমি দিমু। এখন আমার নাতি বুতা হয়ে গেছে, আমার ওই নাতির আকিকা দিতে যাব, মা বাইচা আছে, এখন মা ও কয় তোরটাও সাথে দিয়ে দিস, তার মানে ওনার আকিকাও দেওয়া হয় নাই। এরকমও কত মা বাবা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এটা উচিত নয়। আকিকার সাথে সন্তানের অনেক কিছু ঝুলন্ত থাকে, এজন্য যথাসময়ে সন্তানের আকিকা দিয়ে দিব। এরপরে 7ম দিন আকিকার সাথে সাথে সন্তানের বিষয়ে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সুন্দর একটা নাম তার রাখতে হবে। সুন্দর একটা নাম বলে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। আমাদের অভ্যাস হইল সুন্দর নামটা লুকায় রাখে, আর যেই নামটার মধ্যে কোনো পরিচয় পাওয়া যায় না ওই নামটাকে ডাকনাম হিসাবে সাব্যস্ত করে। যেমন নাম রাখবে কি, বলে সাইফুল ইসলাম টনি, শফিউর রহমান জনি, এরকম নাম আছে না নাই? এই ধরনের ডাক নাম এটা মুসলিমেরও আছে, অমুসলিমেরও আছে, অন্যান্য ধর্মের মানুষের মধ্যেও আছে। তার মানে এই নামগুলোর স্পেসিফিক কোনো ধর্মীয় পরিচয় নাই, এগুলো নাস্তিক মার্কা নাম। এজন্য ডাক নামটা হওয়া দরকার এমন যে ডাক দিলেই ওই নামের দ্বারা তার ধর্মীয় পরিচয় যেন পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি আর আব্দুর রহমান বেশি, অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলোর সাথে আবদুন যোগ করে নাম রেখা দেন। আবদুস সামাদ, আবদুল মালিক, আবদুল খালেক, আবদুর রাজ্জাক। সুন্দর না নামগুলো? এখন অনেকে রাখছে, বাপ রাখছে আব্দুর রহমান বা আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আব্দুল হালিম, কত সুন্দর সুন্দর নাম। এখন ডাকার ক্ষেত্রে কয়দিন পরে প্রথমে আব্দুন বাদ দেয়, ওরে সরাসরি ডাকে ও রাজ্জাক, ও মালিক। যাক, তাও তো একটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু কিছু কিছু এলাকায় আছে এই নামটারেও তেড়া বেঁকা করে ডাকবে, কি বলবে, ও মালিককে, ও খালেককে, আছে না নাই এরকম? মনে রাখবেন, কারণ নামকে এইভাবে ব্যঙ্গাত্মক করে ডাকার অনুমতি ইসলাম দেয় নাই। এজন্য প্রত্যেকের নাম সুন্দর রাখতে হবে এবং তাকে সুন্দর নামে ওইভাবেই ডাকতে হবে। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বুজুর্গানে দিন বলেন, যখন তার জবান ফোটা শুরু হবে, 8 মাস 9 মাস বয়স, সন্তান এখন জবান দিয়ে কথা বলে। আরে ওই সময়টা তো মা ওই